নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে ফুলকপির পরোটাটা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপি থেকে ফুলগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তার জন্য একটা থালা নিয়ে নেব। এরকম একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেটারের এই মোটা সাইডটা দিয়ে কিন্তু গ্রেট করতে হবে, যাতে ফুলকপিটা একটু মোটা মোটা থাকে, যাতে খাওয়ার সময় যখন ফুলকপির পরোটাটা যখন খাবেন তখন যাতে মুখে পড়ে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে আমি এইভাবে গ্রেট খুব মোটা করে করবেন না, তাহলে কিন্তু পরোটাটা যখন বেলবেন তখন কিন্তু ফেটে যেতে পারে। দেখুন, এইরকম করে গ্রেট করে নিতে হবে। আমি এইভাবে সব ফুলকপিগুলো গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা গ্রেট করে নিয়েছি। এবার সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এবার ফুলকপিটাকে নুন দিয়ে মেখে নেব। তো ফুলকপিতে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আপনারা এই ফুলকপির পরোটাটা সকালে টিফিনে কিংবা রাতে বানিয়ে নিতে পারেন। এবার এটাকে একটুখানি রেখে দিলে দেখবেন জল বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চিপড়ে নেব। দেখুন, দেখুন কতটা জল বেরাচ্ছে। চিপড়ে আর একটা পাত্রে নিয়ে নেব। এইভাবে সব ফুলকপিগুলো আমি চিপড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ফুলকপিটা চিপড়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি আটাটা মেখে নেব। আমি এই যে ফুলকপির যে জল আছে এই জলটাই আমি আটাটা মাখবো, এই জলটা আমি ফেলবো না। তার জন্য দিয়ে দেবো 1 বাটি ময়দা। আমি আটা ময়দা মিশিয়ে মাখছি, আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। দিয়ে দেবো 1 বাটি আটা। এক বাটি ময়দা, 1.5 বাটি আমি আটা দিয়েছি। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এখানে আর নুন দেবো না, যেহেতু এই যে জলটা ছিল ফুলকপির তার মধ্যে কিন্তু নুন দেওয়া ছিল। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব। একসঙ্গে কিন্তু জল দেওয়া যাবে না, একদম পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। আমরা যেমন রুটি পরোটার ডো লাগাই সেরকম করে লাগাতে হবে, সেইভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধু, আটাটা মেখে নিয়েছি। দেখুন এইরকম হবে। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন, না হলে কিন্তু উপরটা শুকিয়ে যাবে। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো।
এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য একটুখানি গোটা জিরে, দিয়ে দেবো হিং, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে 2-3টে কাঁচা লঙ্কা আর 3টে আদা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দেখুন বন্ধু, নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো ফুলকপিটা। এবার ফুলকপিটা গ্যাসটা কিন্তু জোরে রাখতে হবে, নাহলে কিন্তু ফুলকপি থেকে জল বেরিয়ে গেলে কাদা কাদা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। আর কোনো মশলা লাগবে না, এটা মানে একটু নরম হয়ে গেলেই হবে, একদম খুব রান্না করার দরকার নেই। আর গ্যাসটা কিন্তু জোরেই রাখতে হবে, না হলে কিন্তু গ্যাস কমিয়ে দিলে জল ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। সামান্য একটুখানি দিয়ে দেবো চিনি, দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আমি কিন্তু এখানে নুন দিলাম না, কেন আমি নুন দিয়ে কিন্তু ফুলকপিটা আগের থেকে নুন দিয়ে রেখেছিলাম। আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নিতে পারেন। আমি ধনেপাতা আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি আর ধনেপাতা দেবো না। এবার নামিয়ে দেবো। এবার এটা একটু ঠান্ডা হতে দেবো। দেখুন বন্ধুরা, লেচিটা এবার কেটে নেবো আমি। আমরা যে রুটি বেলি তার থেকে একটুখানি বড় লেচি কাটতে হবে। এইভাবে লেচিগুলো আমি সব কেটে নেব। দেখুন বন্ধুরা, এবারে এরকম বাটির মতো করে নেব। যতটা বড় পারবেন ততটা বড় বাটি বানিয়ে নেবেন। সাইডগুলো একটু পাতলা করে নিতে হবে, তলাটা কিন্তু একটু মোটা রাখতে হবে। দেখুন, এবারে যে ফুলকপি যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন, এবার সাইড থেকে টেনে টেনে এটাকে এইভাবে দেখুন টেনে টেনে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা এমনভাবে বন্ধ করতে হবে যাতে বেলার সময় বেরিয়ে না যায়। দেখুন, এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন, আর একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে বড় করে বাটি করে নিতে হবে। করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পুর। দেখুন, যতটা পারবেন ঠেসে ঠেসে দেবেন। যতটা পুর বেশি হবে পরোটাটা খেতেও কিন্তু তত ভালো লাগবে। এইভাবে টেনে টেনে এবার মুখটাকে এবার মুখটাকে বন্ধ করে দেবো। দেখুন, এইভাবে সবগুলো আমি পুর ভরে নেব। দেখুন বন্ধু, এবার বেলে নেব। এদিকে চাটুটা বসিয়ে দেবো।
চাটুটা গরম হতে থাক, এদিকে আমি বেলে নেব। একটুখানি হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। দেখুন বন্ধু, হাত দিয়ে অনেকটা চ্যাপটা করে নিয়েছি। এবার বেলনি দিয়ে বেলে নেব এইভাবে হালকা হাতে। এভাবে বেলে নেব। দেখুন বন্ধু, বেলে নিয়েছি। এদিকে চাটু গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আগে এপিট ওপিট করে লাল একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে বাকিগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, এপিট ওপিট করে আমি সেঁকে নিয়েছি। এবার অল্প করে তেল দিয়ে দেবো। এবার এপিট ওপিট করে আমি ছেঁকে নেব। ভালো করে কিন্তু ছেঁকতে হবে। এইভাবে চেপে চেপে। দেখুন বন্ধু, ছেঁকা হয়ে গেছে। এটা সাইডে রেখে দিয়ে এইভাবে বাকিগুলো আমি সব রেডি করে নেব। দেখুন বন্ধুরা, পরোটাগুলো হয়ে গেছে। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, এখনো গরম আছে। দেখুন, এই দেখুন কত সুন্দর। দেখুন ভেতরে হয়েছে, গরম বলে ছিঁড়তে পারছি না। দেখুন, এই দেখুন ভেতরে দেখুন কত সুন্দর। দেখুন হয়েছে। দেখুন দেখুন। আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।